প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009-এর প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং সম্মানীয় দেবাশিস বিশ্বাসের আইএ মামলার ক্ষেত্রে উঠে আসছে দারুণ ভালো কিছু স্ট্যাটাস। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মেন টপিকে ফোকাস করে যাবতীয় বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করি। তো কার্যত আইএ মামলার ক্ষেত্রে সম্মানীয় দেবাশিস বিশ্বাস অ্যান্ড আদার্স এই গুরুত্বপূর্ণ 122707 অফ 2024 সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ মামলা ট্রেন প্রার্থীদের করা মামলার সাথে ইতিমধ্যেই কিন্তু ট্যাগড হয়ে গিয়েছে এবং বিগত দিনে হিয়ারিংও কিন্তু হয়েছে। তো দীর্ঘ সময় পরে হিয়ারিং হওয়ার ফলেই চাকরি প্রার্থীরা যারা যোগ্য বঞ্চিত নিয়োগের অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু কিছুটা হলেও উচ্ছ্বসিত হয়েছেন এবং কিছুটা হলেও তারা কিন্তু আশ্বস্ত হচ্ছেন যে এই মামলার যে মুভমেন্ট, মামলা যে শুনানি হচ্ছে, এটা কিন্তু একটা বড় বিষয় বা বড় দিক। তো সেই দিক থেকে দেবাশিস বিশ্বাসের একটা সাফল্য বলা যেতেই পারে। আইএ মামলা করার পরে প্রথমবারের মতো মুভমেন্ট করানো হলো এবং কেস কিন্তু উঠলো, হিয়ারিং হলো এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা অন স্ক্রিনে চলে যাই, সেখান থেকে দেখব সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সাইটে অফিসিয়াল সাইট থেকে কী স্ট্যাটাস উঠে আসছে। তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে মল্লিকা প্রধান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ এসএলপির সাথে কিন্তু ট্রেন প্রার্থীদের করা মামলা, তার সাথেই যুক্ত হয়ে রয়েছে দেবাশিস বিশ্বাসের আইএ মামলাটি 122707 অফ 2024। এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হলো যে এই মামলায় পরবর্তী শুনানির যে টেন্টেটিভলি ডেট, কম্পিউটার জেনারেটেড যে ডেটটা এসছে 3 থেকে প্রায় 4 সপ্তাহ পরে 20/8/2024, অর্থাৎ অগস্ট মাসের একেবারে মাঝামাঝি সময়ে যে 20/8/2024 ওই ডেটে দাঁড়িয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, সরকারের তরফ থেকে কি বার্তা প্রোভাইড করা হয়, কি সাবমিশন করা হয়, সেই দিকে কিন্তু সকলকে তাকিয়ে থাকতে হবে। পাশাপাশি ট্রেন প্রার্থীদের তরফ থেকেও কী উদ্যোগ নেওয়া হয় সেটাও কিন্তু অত্যন্ত লক্ষণীয় বিষয় হয়ে উঠতে চলেছে। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই মামলার ক্ষেত্রে যেখানে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের আইএ মামলাটি ট্যাগড হয়ে রয়েছে, তো সার্বিকভাবে পরবর্তী শুনানির যে দিন কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি ডেটটা উঠে এসেছে 20/8/2024, ওই দিনে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের তরফ থেকে এবং তাদের মোস্ট সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দের তরফ থেকে, সম্মানীয় আইনজীবী মহাশয়দের তরফ থেকে কী স্টেপ নেওয়া হয় সেটাও কিন্তু অত্যন্ত লক্ষণীয় বিষয় হয়ে উঠতে চলেছে এবং উক্ত দিনে যদি হিয়ারিং হয় তবে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসবে এবং সেটা এই নিয়োগের ক্ষেত্রে কতটা কার্যকরী ভূমিকা পালন করে সেটাও কিন্তু এখন দেখার বিষয় এবং সকলেই কিন্তু তাকিয়ে রয়েছে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে পরবর্তী এই সংক্রান্ত বিষয়। তো আপাতত একটি ভালো স্ট্যাটাস উঠে এলো যে মামলা কিন্তু অবশ্যই মেনশন করিয়ে শুনানি হলো এক দফা প্রথমবারের জন্য। পরবর্তী আবার নেক্সট শিডিউল কিন্তু এসেছে। তো পরবর্তী ডেটের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।